পৌঁছেছো দিদির শ্বশুরবাড়িতে? হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি। কেশবের সঙ্গে দেখা হয়নি? কেশব? আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা একবার টুম্পা মাসিকে দাও। হ্যাঁ বকুল বল। যে করেই হোক তুমি কেশবের একটা ছবি জোগাড় করে আনবে। দেখো, কেশবের ব্যাপারে জানার এটাই একটা বড় সুযোগ। মারা বসিরহাট থেকে ফিরেছে কিনা কে জানে। আমাকে তো এখনো অবধি কোনো ফোনই করলো না। টুম্পা মাসিও কেশবের ছবি তুলতে পেরেছে কিনা কে জানে। দিদির এই বন্ধু কুনাল আর কেশব, দুজনের মধ্যেই অদ্ভুত মিল। এই ছেলেটা হচ্ছে সেই ছেলেটা যাকে দেখিয়ে আপনাকে বলেছিলাম না যে খুব বাজে ছেলে, হিরো সেজে ঘুরে বেড়ায় সব সময়, নিজেকে নেতার ছেলে বলে পরিচয় দেয়। কুনাল, কুনাল বল। হ্যাঁ কুনাল, কুনাল। দুজনেই নিজেকে নেতার ছেলে বলে পরিচয় দেয়। দুজনের বাড়ি বসিরহাটে, দুজনকেই একই সময় এক জায়গায় দেখা যায়। বাহ, আপনি রেডি? ও আপনি এসে গেছেন? আমি একটু চেঞ্জ করব, 5 মিনিট লাগবে। ও না না, চেঞ্জ করার কি দরকার, এটাই তো ভালো আছে। তাই? হ্যাঁ। কিন্তু দুঃখের বিষয় হলো ফ্যাক্টরিতে গেছিলাম তো, এই শার্টের কোমরের জায়গায় একটু কালি লেগে গেছে। কালি কোথায়? ওয়েস্টকোটটা সরান তো দেখি দেখি দেখি। এই দেখুন। এ বাবা, কিন্তু আমার আবার আপনার এই শার্টটা না খুব পছন্দের। আপনি একটা কাজ করুন, দেখি দেখি আপনি শার্টটা খুলুন, দেখি দেখি। কি করছেন আপনি? আরে আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ, আমি আপনার সামনে জামা কাপড় খুলবো? আমার কি লজ্জা শরম নেই নাকি? না 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 না, যান আপনি, আপনি বাইরে যান, বাইরে যান, নিচে গিয়ে সোনা বৌদির কাছে চুপটি করে বসে থাকুন, যান। বাবা কি সুন্দর করে সাজানো রে বর্ষা। যাক বাবা, বর্ষা যেমন শ্বশুর ঘর চেয়েছিল তেমনই পেয়েছে। এই ঘরও তো ফাঁকা, নিজের ঘরেও কেশবের কোনো ছবি নেই। বর্ষার কাছে জানতে যাওয়াটা কি ঠিক হবে? এই তো, এখানেও তো থাকতে পারে কোনো ছবি। আরে কি করছো কি? হ্যাঁ না বলে ড্রয়ারে হাত দিচ্ছ কেন? শোনো, এটা বারাসাতের বাড়ি নয় যে যা খুশি করবে। এখানে সবকিছু ভীষণ এক্সপেন্সিভ, বুঝেছো? হ্যাঁ তাই তো একটু ছুঁয়ে দেখছিলুম রে বর্ষা। বাপের জন্মে তো আর এসব জিনিসপত্র কখনো দেখিনি, তবু তোর দৌলতে একটু দেখা হয়ে গেল। ইয়ে হ্যাঁ রে বর্ষা, বলি তোর ওই শাশুড়ি মার একটা ছবি দেখা না রে? না মানে নিচে তো শ্বশুরমশাইকে যেমন দেখলুম তাতে করে তো বুঝলুম যে জামাই বাবার মতো দেখতে হয়নি, তাহলে নিশ্চয়ই মায়ের মতো হয়েছে। হ্যাঁ তা মা ছেলের ছবি একখানা দেখা না রে? কি বলো তো টুম্পা মাসি, ওই সমস্ত অ্যালবাম না আমার শ্বশুর মশাইয়ের কাছে থাকে, আর শুধুমাত্র তোমার কৌতূহল মেটানোর জন্য আমি এখন ওনাকে ডিস্টার্ব করতে পারছি না গো। ও জামাইয়ের ছবিটা কি সুন্দর রে বর্ষা। এই না 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 না, এতে একদম হাত দেবে না। এই ফ্রেমটা ভীষণ দামি, বুঝেছো? আর তাছাড়া কেশবও পছন্দ করে না যে ওর জিনিসে কেউ হাত দিক। তা আমি এখানে দাঁড়িয়ে দেখি ছবিটা।
আমরা নিচে যাই? নাকি এত বড় বাড়ি দেখে এখানেই থাকতে ইচ্ছা করছে তোমার? তোমার ঘর দেখানো হলো বর্ষা? হ্যাঁ বৌদি, চলো এবার আমরা যাই। সে তো নিশ্চয়ই যাবেন। হাতটা দেখি। মনে হচ্ছে আঁচলের মধ্যে কিছু লুকিয়ে রেখেছেন। এত কম দামি মোবাইল নিশ্চয়ই আপনাদের নয়। আপনি বললে আমি ব্যাগটা খুলেও দেখাতে পারি। খুব আদর যত্ন করলি রে বর্ষা, মনে রাখবো সারা জীবন। চলো বৌদি। তোরা এসে গেছিস? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক এনেছিস? হ্যাঁ, লিস্ট মিলিয়ে সব ঠিকঠাক এনেছিস? হ্যাঁ হ্যাঁ, সব পাঁচটা ফল, আম, কলা, কাঁঠাল, লিচু, খেজুর, সব সব সুপুরি এনেছিস? হ্যাঁ, এ বাবা, সুপুরিটা না আনতে ভুলে গেছি। ইস, সুপুরি আনতে ভুলে গেছিস? তোদের যে এতবার করে বলে দিলাম যে লিস্ট মিলিয়ে মিলিয়ে সমস্ত কিছু নিয়ে আসবি, ভুলে গেলি কি করে? ভুলে মানে ওই ওই ফুচকা খেতে গিয়ে জানো তো ভুলে গেছি। ইস, ফুচকা খেতে গিয়ে সব সব সময় এরকম বললে হয় না কাকিমণি। বিরক্ত করো না। সুপুরি এনেছি, লিস্ট মিলিয়ে মিলিয়ে যা যা বলেছিলে সব এনেছি, মজা করছিলাম। মেরেই ফেলবো আজকে আমি। তুই তো মহা বিচ্ছু, তুই দেখেছিস ওকে একবার, তুই এই সাত থেকেও বেশি বিচ্ছু। এসা তোমার হাড় মাস ভাজা ভাজা করে দিয়েছে, এ আবার কি করে দেখো। মামা, 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 মামার জন্য কি নতুন জামা এনেছো দেখাও না। ওলে বাবালে, দাদা দেখাচ্ছি তো ওর জন্য। এ বাবা, ওর জন্য তো কিছু আনাই হয়নি। হ্যাঁ, দেখো না, দেখ দেখ, ভুলে গেছি একদম। এ বাবা, এই দেখ, এই দেখ, দেখা কার এটা, কার এটা। আচ্ছা, আমারও ডাব্বু আর মিষ্টির জন্য ষষ্ঠী পুজো দেওয়া উচিত না? কোনো বাচ্চা কোনোদিনও কোনো বাচ্চার জন্য ষষ্ঠী পুজো দেয় না। আর একটু বড় হয়নি, তারপর না হয়। না না, ওইভাবে তাকিয়ে কোনো লাভ নেই, আমি প্রমাণ করে দিতে পারি। এই বাড়িতে কেউই আপনাকে বড় বলে মনে করে না। নেহাত আমি আজকে একটু টায়ার্ড আছি, তাই প্রমাণ করছি। কি তোমাদের ষষ্ঠী পুজোর বাজার হলো? হ্যাঁ, কমপ্লিট? হ্যাঁ, বাহ। দাদা, বকুলের ঠাকুমা ফোন করেছিলেন। ও, ওই জামাই ষষ্ঠীতে ঋষি বকুল যাবে, পারমিশন চাইছিলেন। এই দেখো, এটা আবার আমার পারমিশনের কি দরকার? আরে ওরা যেমন এ বাড়ি, তেমনি তো ও বাড়িরও ছেলে মেয়ে। একদম, আমি তো সেটাই বলেছি। একদম ঠিক, একদম ঠিক। ঋষি, তোর মতো লাকি জামাই না খুব কম আছে। সেই কবে তো শ্বশুর বাড়িতে গিয়ে তো শাশুড়ির হাতের রান্না খেয়েছিলাম, এখনো জিভে লেগে আছে। নেহাত আমার শ্বশুর বাড়িটা বারাসাত থেকে অনেকটা দূরে, না হলে ডিনারটা তোমার বাড়িতেই করে আসতাম বকুল। তাই না? তাহলে কাজ করি, মাকে ফোন করে বলে দিই যে তোমার জন্য কোনো রান্না বান্না না করতে, কারণ তোমার তো আবার মায়ের হাতে রান্না পছন্দ নয়। হ্যাঁ, ঠিক আছে। কি আমি এইসব কথা বলেছি নাকি? কি আশ্চর্য, জুঁই ফুল ভালো লাগলে কি গোপাল ফুল ভালো লাগতে নেই? মানে গোলাপ ফুল? বাবা তুমি বলো, জুঁই ফুল ভালো লাগলে ঠিক ঠিক, আর গোপালের কোনো তফাৎ নেই। বাবা, বলছিলাম আমি অফিসের সব ফর্মালিটি কমপ্লিট করে এসেছি, তো কাকুমণি বললো যে আপনার সাথে ডিসকাশন করে জানাবেন যে আমি কবে থেকে অফিস জয়েন করব। বেশ। না, এবার ঘরে যাই। বাবা, খুব টায়ার্ড লাগছে, একটু ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ, এগুলো নিয়ে যেতে হবে। ফলের ব্যাগগুলো। আরে এগুলো ভারী আছে তো। না না, কিছু হবে না, আমি পারবো। দিদি না, দেখে দেখে, আরে দেখো। পারবো রে বাবু, পারবো তো। যাবো? না না, আমি পারবো। দাদা, আমি এটা নিয়ে নিচ্ছি। মিষ্টি চলো ঘরে চলো। বাবা আসছে।
বাবা আমি তাহলে। না সৌরভ, তুমি একটু দাঁড়াও। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এ না, একটু জল খাও। এ না টুম্পা, জল। হ্যাঁ, এবার বলো দেখি, ভালো করে বলো কি হলো। মা, কেশব সত্যি কথাই বলেছে। ওর বাবা ওখানকার এমএলএ, নাম কেদার বোস। আমরা প্রথমে যখন গেলাম মা, আমাদেরকে না সকলের সঙ্গে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। আপনি বর্ষার মা? আজকের ঘটনার জন্য আমি সত্যি খুব দুঃখিত। কেশব তো মানপুর আইটিটিতে পড়ায় শুনলাম। হ্যাঁ, ওখানেই পড়ায়। তোমার মা মাসি চলে যাওয়ার আগে তোমার নিজের ঘরটা ওনাদেরকে দেখাও। আপনাদেরও তো জানতে হবে যে আপনাদের মেয়ে কেমন আছে। মা, বর্ষার শ্বশুরমশাই কিন্তু আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। কেশবের সঙ্গে দেখা হয়নি তোমাদের? ও মা, আমরা যাবার আগেই তো সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও তো জানতো না বউ মারা যাবে, তারপরেও বাড়িতে পাওয়া গেল না। মা, কেদারবাবু বলেছেন যে বর্ষাকে আর কেশবকে এ বাড়িতে পাঠাবেন। বর্ষাকে কেমন দেখলে? ঠিকই আছে, জলে যে পড়ে যায়নি সেটা তো বুঝতেই পারলাম মা। ভালো বাড়ি, শ্বশুরমশাই ভালো ব্যবহার করেন, ভালোই আছে মনে হয়। তো আমি একটু চা করে আনি। হ্যাঁ টুম্পা, হ্যাঁ বলো তো, তুমি কি বুঝলে? ইয়ে না, মানে এমনি সব ঠিকঠাকই আছে। এই বড় বাড়ি, বড় বড় লোকজন, তারপর টাকা পয়সাও আছে, সবই ভালো। কিন্তু কি জানেন মাসিমা, কোনো কিছুতেই না তেমন কোনো প্রাণ নেই। না মানে আমি বকুলের শ্বশুর বাড়িও তো দেখেছি, ওই একমাত্র ঋষির দিদি ছাড়া সবাই কিরম ভালো মানুষ বলুন দেখি। হ্যাঁ, কেশবের বাবারও না বড্ড বেশি মুখ মিষ্টি, নেতা মানুষ তো, সব কিছুতেই বোধহয় কেমন একটা ওই মতলব খুঁজে। আরেকটা জিনিস দেখলাম জানেন তো মাসিমা। কি বলতো? ওদের বাড়িতে না কেশবকে নিয়ে কারোর মাথা ব্যথা নেই। এই যে কেশব বাড়ি থেকে বেরিয়ে গেল, সে কোথায় গেল, কখন ফিরবে, সেই সব নিয়ে কিন্তু কারোর কোনো ভাবনা চিন্তা নেই। তাই নাকি? আরেকটা জিনিস সেই থেকে আমার মাথার মধ্যে না ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। কি? বিয়ের সময় থেকে দেখছি কেশব যখন তখন আমাদের এখানে এসে হাজির হয়ে যায়। কিভাবে সেটা হয়? কেশব বলেছে ও মানপুরে চাকরি করে, এদিকে ওর বাবাও বলল ছুটির সময় নাকি সে মাঝে মধ্যে এখানে আসে। তাহলে কি করে যখন তখন ও এখানে এসে হাজির হয়ে যায়, এটাই তো আমি বুঝতে পারছি না। একটা জিনিস হতে পারে, সেটা হলো ও চাকরিটা না করতো, কিন্তু চাকরিটা এখন গেছে, আর তাই ও সারাক্ষণ এখানেই পড়ে থাকে। এখন এমএলএ বাবা, সে তো আর বলতে পারে না আমার ছেলে বেকার। জামাই ষষ্ঠীতে লোকজন যেভাবে শপিং করে, এটা যদি আগে মনে থাকতো আমি যেতাম না। আরে বাবা, এই জন্যই তো আমি শপিং করতে যাই না। উফ, কি ভিড় বলুন তো, বাবারে বাবা। আচ্ছা, একটা কাজ করব, হ্যাঁ আমরা সামনের বছর থেকে এই জামাই ষষ্ঠীর শপিংটা আগে করে রাখবো। না শুধু জামাই ষষ্ঠী কেন, যে কোনো উৎসবের আগে আমরা শপিং এর এই ব্যাপারটা না আগে সেরে রাখবো। তা কি বলে আপনি ভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি ভুল কিছু বললাম? থ্যাংক ইউ আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু প্ল্যান করার জন্য। সামনের বছর আমি এ বাড়িতে থাকবো না জেনেও আমার মুখ দিয়ে কথাটা কিভাবে বেরিয়ে এলো? আপনি কি বললেন আমি কিন্তু বুঝতে পারলাম না।
সেটা বোঝার জন্য আপনাকে আরেকটু বড় হতে হবে। আপাতত ফোনটা ধরুন, অনেকক্ষণ ধরে বাজছে। ও আমি যাই, ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ টুম্পা মাসি, তোমরা বাড়ি ফিরেছো? কেশবের ছবি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলেছি। কিন্তু কি জানিস তো, এই ছেলে না মহা সন্দেহজনক। ওদের ওই বর্ষার শ্বশুর বাড়িতে কত লোকের ছবি রয়েছে, ও শ্বশুর মশাইয়ের ছবি রয়েছে, কিন্তু কেশবের ওই একটা মাত্র ছবি। আমার কি মনে হয় জানিস, ওই নিজের মুখটাকে লুকিয়ে রাখবার জন্য না ও এরকম করেছে। আর একটা কথা জানিস তো কি বকুল, ওদের বাড়িতে না কেউকে পাত্তাও দেয় না, এমনকি বর্ষাও না রে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি পাঠাও তো, ছবিটা আমাকে পাঠাও। হ্যাঁ পাঠাচ্ছি, দাঁড়া পাঠাচ্ছি। এই তো এখান থেকে দেখে নি একখানা। দেখি তো কার ছবি এত মন দিয়ে দেখছেন আপনি? হ্যালো পিসি, তোমার খোকন বলছি। আরে খোকন, তুই কোথায় বলতো? এদিকে কি কাণ্ড হয়েছে জানিস? কি আর হবে, বকুল এত হুজ্জুতি করছে, আমার বাড়ি ফেরা বন্ধ। পিসি বলছি, ফাদার কি রেগে ফায়ার? না না, রাগ কোথায়? তোর শাশুড়ির সাথে কি ভালো করে কথা বললো দাদা জানিস? ওই বর্ষা যে দাদাকে কি জাদু করেছে কে জানে। বলছি দাদা ভালো ব্যবহার, মানে বাবা ভালো ব্যবহার করেছে কি করে? কিন্তু বকুলের কথা বলে কিছু বললো না? আরে বাবা কি ভিড় করছিস, পরিষ্কার করে বল, আমি কিছু শুনতে পাচ্ছি না। না মানে আমি বলছিলাম যে বাবার সাথে আর কেউ দেখা করতে আসেনি? আরে হ্যাঁ তো এসেছিল, তোর শাশুড়ির সাথে যে এসেছিল না, আরে ওই মেয়েটার নাম টুম্পা মাসি। ওই হবে। শোন না, তোর শাশুড়ি জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে এসেছিল। হ্যাঁ, আর দাদা ওদেরকে কথা দিয়েছে তোরা জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যাচ্ছিস। কেলো করেছে, বাবা কথা দিয়েছে মানে তো যেতেই হবে। নিজে থেকেই যখন নেমন্তন্ন করতে এসছে, তাহলে একবার যাওয়া যাক। তবে এই সুযোগে সান্নাল বাড়ি নিজের নামে করার প্ল্যানটা ছকে ফেলতে হবে, কিন্তু বকুলদের মুখোমুখি কিছুতেই হওয়া যাবে না। সৌরভ সবাই মিলে তোমার উপর অনেক ভরসা করে কাজে নিল, তার মান রেখো। বাবা, আমার কথা এখনো শেষ হয়নি। দেখো, এখন এই কোম্পানির সব দায়িত্ব আমি সমর আর রোহনকে দিয়েছি ঠিকই, কিন্তু এই ব্যবসাটা সম্পূর্ণ আমার একার হাতে গড়ে তোলা। এর থেকে আমার সব, আমার মান সম্মান বলো, আমার অর্থ প্রতিপত্তি বলো, সবই ব্যবসা থেকে। তাই এই ব্যবসার উপর আমার মমতা সবচেয়ে বেশি। হ্যাঁ সৌরভ, এই কোম্পানি বাবার কাছে তার সন্তানের মতো। সেই সন্তান যাতে সুস্থ থাকে তার জন্য আমরা সবাই প্রচুর পরিশ্রম করি, মন দিয়ে কাজ করি, সময়ের কাজ সময় করি। কথাগুলো কিন্তু মনে রেখো। হ্যাঁ দাদা ভাই। বাবা, আমি প্রমিস করছি, আমি খুব মন দিয়ে কাজ করব। আমার জন্য আপনার কোম্পানির কোনো রকম ক্ষতি আমি হতে দেব না। তুমি সমরকে সাহায্য করবে সব ব্যাপারে। সৌরভ সমরের আন্ডারে কাজ করবে? সমর তোমাকে যা যা বলবে, যেমন ভাবে করতে বলবে, তোমাকে সেটাই ফলো করতে হবে। নিশ্চয়ই করব। কাকুমণি আমার উপর যত ইচ্ছে প্রেশার দিয়ে কাজ করিয়ে নিক, আমার তাতে কোনো অসুবিধা নেই। সমর যদি সত্যিই কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তো সৌরভকেও ব্যবহার করতে পারে সেই কাজে। দুজনে মিলে দাদার বিশ্বাসের অপব্যবহার করবে না তো?
এটা কিসের ছবি? মানুষের ছবি। আপনি হঠাৎ করে মোবাইলটা আমার হাত থেকে কেড়ে নিলেন কেন? আরে আপনি এমনভাবে একটা জিনিস দেখছেন যে আমি পাশে এসে দাঁড়িয়েছি সেটা পাত্তাই দিচ্ছেন না। তো জানার ইচ্ছা হবে না যে কি এমন ইম্পর্টেন্ট জিনিস দেখছেন? আমি না খুব মন দিয়ে একটা ভাবনা ভাবছিলাম, আপনি মাঝপথে এসে আমার ভাবনাটা ব্রেক করে দিলেন তো। ওই দেখুন কি দাঁতেরি, আপনি রাগ করছেন কেন? আরে আপনার ওই গোয়েন্দা গোয়েন্দা হাবভাব দেখে আমার মনে হলো যে আপনি কোনো ক্রিমিনালের ছবি দেখছেন। তো এই বকুল কার ছবি? কে 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 উনি? আরে বলুন কে উনি? ছবিটা ক্রিমিনাল? বলবো না। এই বকুল মনে হচ্ছে নতুন কোনো কেস হাতে পেয়েছেন আপনি। নতুন? এটা আমার সেই দুঃসম্পর্কের আত্মীয়র ছবি। আবার দুঃসম্পর্কের আত্মীয়র ছবি? তো ইনিও কি ইনভাইটেড কালকে? অবশ্যই। আর কালকে আপনি আমাকে ঠিক সময় ওই বাড়িতে পৌঁছে দেবেন, ঠিক আছে? ঠিক আছে। আপনার উৎসাহ দেখে তো মনে হচ্ছে ইনি আপনার কাছে খুব স্পেশাল। স্পেশাল? বলতে পারেন স্পেশাল। ওকে। কাল ও বাড়িতে দিদি আর কেশবও আসবে। জানি না কাল কি অপেক্ষা করছে। সরি বিতুরাম, সত্যিটা যদি আমি আপনাকে এখনই বলতে পারতাম তাহলে হয়তো আপনি আমার উপর এতটা অভিমান করতে পারতেন না।